ফিরে আসুক না মেজে বৌমা, ফিরে আসুক। কলেজটাও ভালো চলছে না, কলেজের মান পড়ে গেছে। ভালো ভালো টিচাররা যারা ছিল তারা এদিক ওদিক চলে যাচ্ছে। মেজে বৌমা ফিরে এসে যদি কলেজটা একটু সামলাতে পারে, এর থেকে ভালো আর কি হতে পারে। দাদা তুমি কি বললেন আপনি জেঠুমণি? জেঠুমণি, জেঠুমণি তুমি তুমি মন থেকে বলছো? বলো প্লিজ, একবার বলে দাও। আমার জীবনের সব থেকে বড় জিনিস হচ্ছে আমার কলেজ, আমার প্রাণ। আমার কলেজের ভালোর জন্য আমি আমার চরম শত্রুকেও কলেজের দায়ভার তুলে দিতে পারি। যদিও মেজো বৌমাকে আমি আমার চরম শত্রু বলে মনে করি না, তবে বিরোধ তো একটা আছেই, সেটা তার অস্বীকার করতে পারি না। ভেবে দেখলাম সারা জীবন আমি তো তার কাজকর্ম বন্ধ করতে পারিনি, সে সম্মানের সঙ্গেই সব জায়গায় কাজ করেছে। এখন যদি কলেজের হারানো সম্মান সে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার ক্ষতিটা কি? আর কদিনই বা আমি আছি। আদি, তুই মেজো বৌমাকে বলো আমি এই কথাটা বলেছি। নিশ্চয়ই বলবো দাদা, নিশ্চয়ই বলবো। আমার মনে হয় তোমার কথা সম্মান তোমার মেজ বৌমা রাখবে। যদি তাই হয় তাহলে আর দেরি করো না আদি। কালই তাকে নিয়ে এসো, কালই তোমরা তাকে। যা বলছো ভেবে বলছো তো? তোমার বাড়ি থেকে তোমার মেজ বৌমা কলেজে যাবে পড়াতে, তুমি সেটা সহ্য করতে পারবে তো? আমাদের কিন্তু কখনো কিছু করতে দাওনি তুমি। আমি যেমন যা বলার বললাম, আমার কলেজের স্বার্থে আমি যা কিছু করতে পারি। মেজো বৌমাকে দিয়ে যদি আমাদের কলেজের উপকার হয়, আমি জানি না, মানে হাতে কলমে পরীক্ষা প্রার্থনীয়, আর যদি উপকার হয় তো করুন না তিনি সে কাজ। আর আমাদের বাড়িতে থেকেই করুন। আর সত্যি তো, খুবই সত্যি কথা, এ বাড়িতে তো তারও অধিকার আছে। তোমাদের ইচ্ছে হয়েছে তোমরা যাও না, আমাকে কেন বিরক্ত করছো আমি বুঝতে পারছি না। আশ্চর্য তো, আমি তো জলপাইগুড়ি থেকে এখানেই আসতে চাইনি, তোমরা জোর করেছিলে তাই এসছি। তুমি খুব ভালো করে জানো যে তুমি না গেলে আমিও যাব। ভারী মজার কথা বললে তো, অর্ধেক জীবন ওখানে কাটিয়ে দিলে আমি ছাড়া, এখন হঠাৎ কি ঘটে গেল যে আমি ছাড়া তুমি ওখানে যাবে না? তোমার দাদা ওখানে আছেন, বৌদি আছেন, ছেলের বউ নিয়ে থাকো না ওখানে। কে বারণ করছে বলো তো? তুমি এই ফ্ল্যাটেই বা কেন পড়ে আছো আমি বুঝতে পারছি না। দেখো শঙ্খ, তোমার মা আমাকে কিরকম ভুল বুঝছেন দেখো। আরে দাদার শরীরটা খারাপ বলেই আমি বলছি, তোমার দেখলেও খারাপ লাগবে। আর দাদা নিজে মুখে বলেছে যে ওর কলেজের দায়িত্ব তোমাকে নিতে হবে। আজ বিপদে পড়েছেন তো তাই বলছেন, যেদিন ওনার সুদিন ছিল সেদিন কিন্তু বলেননি। উল্টো আমার নিজের যোগ্যতায় আমি যখন চাকরি পাওয়ার চেষ্টা করছি বা চাকরি পেয়েছি সেটা বানচাল করে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সংসার ছাড়া, সন্তান ছাড়া, এই প্রত্যেকটা কথা তোমরা জানো, কিন্তু এগুলো ভোলা যায় না, আমি অন্তত ভুলতে পারবো না।
আজ তোমাদের ভাব ভালোবাসা হয়ে গেছে, তোমরা বাবা ছেলে, মোহর, থাকো না ওখানে গিয়ে, আমার কোনো সমস্যা নেই। তাই বলে যে আমাকেও মাথা নিচু করে ওই বাড়িতে যেতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, মোহর আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি একবার চেষ্টা করেছিলাম সবকিছু মেনে নিয়ে ওখানে থাকার। থাকতে পেরেছিলাম কি? আবারও আমাকে থাকতে দেওয়া হয়নি। সেরকম যদি কোনো ঘটনা ঘটে আমরা সবাই আবার ওখান থেকে চলে আসবো, তুমি দেখো, আমি তোমায় কথা দিচ্ছি। এর আগেও তো ওখান থেকে চলে এসেছি, কেন? তুমি অপমানিত হয়েছিলে বলে, তাই জন্য এর আগেও তো চলে এসেছি ওখান থেকে আমরা। তো তোমার চিন্তা করতে হবে, তোমাকে তো সেটা ভাবতে হবে নাকি? কি দয়ার শরীর না তোমাদের, ভাবতে হবে বই কি। সেই যতই তুমি আমায় বিদ্রুপ করো, আমি যা বলছি মন থেকে বলছি, এটা বলে দিলাম। ম্যাম, ম্যাম একটা কথা বলবো? না, বলবে না, কিচ্ছু বলবে না তুমি। তোমার সাথে তোমার হাজবেন্ড ছিল তো, আমার অপমান, আমার অসম্মান তুমি বুঝতেই পারবে না। অ্যাটলিস্ট তুমি এ বিষয়ে কোনো কথা বলবে না। ম্যাম, আপনার যা ইচ্ছে তাই হবে, আমরা সেভাবেই চলবো। কিন্তু তবু আমি একবার রিকোয়েস্ট করছি, আপনি যদি না যান তাহলে আমিও যাব না। আসলে জেঠুমনির শরীরটা খুব একটা ভালো নেই, আমরা দেখে এলাম তো। আর মানুষের কখন কি হয়, আমি গেলে তো আরো খারাপ হয়ে যেতে পারে। আমি গেলে তো উনি ভালো হয়ে যাবেন না, আর আমি চাই না আমার জন্য কেউ খারাপ থাকুক। আশ্চর্য, আমি গেলে নাকি ভালো হয়ে যাবে। তো আমার জলপাইগুড়ির পাট ঘুচিয়ে দিয়েছেন তোমার স্যার আর আমার ছেলে, তাই বলে ওরা যা বলবে আমি মাথা নিচু করে তাই করবো, সেটা তো হতে পারে না। এটা আমি পারবো না। বাবা, ভুল ছেড়ে দাও, এই প্ল্যানটাকে ক্যান্সেল করে দাও। আমি কিন্তু কিছুই ক্যান্সেল করতে বলিনি। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছো যে তুমি যদি এখান থেকে না যাও তাহলে তো কেউ যাবে না, আমরা কেউ যাবো নাকি? আমি নিশ্চয়ই ওখানে একা গিয়ে থাকবো না। ও, আমি ভালো বলছি, শোনো, তুমি বলে দাও, দরকার নেই, জেঠুমনিকে বলে দাও যে আমরা ওখানে গিয়ে কেউ থাকছি না। ফাইনালি বলে দাও। সেই তো, এই মুহূর্তে তোমার মা যদি নাই যায় তাহলে তো আর। আমাকেই দোষ দিচ্ছ তো, সমস্ত ব্যাপারে আমাকে এভাবে কিন্তু জোর করতে পারো না। আমরা তোমাকে কেউ জোর করছি না, আমরা তোমাকে রিকোয়েস্ট করছি। রাখা না রাখাটা তোমার ব্যাপার, যদি না রাখো তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমরা কেউ যাবো না, ওখানে থাকবো না। কিন্তু দাদাকে দেখে মনে হয়েছে যে আমরা গিয়ে যদি দাদার পাশে একটু দাঁড়াই বা ওখানে যদি থাকি তাহলে মানসিক দিক থেকে দাদা একটু জোর পাবে। আমি জানি দাদার প্রচুর লিমিটেশনস আছে, কিন্তু দেখো, ছোটবেলা থেকে শঙ্ককে আগলে রেখেছে, স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, সেটা তো আমি ভুলে যেতে পারি না। তাই জন্য দাদা অসুস্থ হলে শঙ্কর সেটা এড়িয়ে যেতে পারে না, শঙ্কর সেটা এড়িয়ে যাওয়া উচিত নয়। এবার আমাদের জন্য যদি শঙ্খ ওখানে গিয়ে না থাকতে পারে তাহলে ওর মনের ভেতরে কিন্তু একটা অপরাধ বোধ একটা জাগবেই, সেটা শুধু মাথায় রেখে তুমি এইটুকুই বলে দিলাম। এটাকেই তো বলে এক্সপ্লয়েট করা। একটা মানুষকে কতবার এক্সপ্লয়েট করা যায়। আমার নিজে কোনো ইচ্ছে নেই না, আমার কোনো স্বাধীনতা নেই, আমি বুঝতে পারছি না। শোন মা, ও স্বাধীনতা আছে, স্বাধীনভাবেই তো চলেছে এতদিন ধরে। হ্যাঁ, বাবা যদি চাইতো তাহলে তো তোমাকে জোর করে নিজের কাছে রাখতে পারতো। জোর করে? হ্যাঁ, তার কারণে তোমাদের তো ডিভোর্স হয়নি, ভুলে যাচ্ছ। কিন্তু সেটা কি কখনো করেছে? করেনি। আজ বাবা কনসার্ন অ্যাবাউট ইউ, ওয়ারিড অ্যাবাউট ইউ। বাবা তোমাকে লুজ করতে চায় না, হি ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ। সেই জন্যে তোমাকে নিজের কাছে এনে রেখে দিয়েছে। তুমি তো গোটা জীবন নিজের অনুযায়ী চলেছো। ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি এতটাই আপত্তি থাকে তোমাকে যেতে হবে না। তাহলে তো তুমি নিজের মতো নিজে থাকবে, তো যাবে না। তোমার প্লিজ আমাকে বারণ করার কোনো দরকার নেই, ছেড়ে দাও। সবাই মিলে আমাকে ভুল বুঝবে, আমি বুঝতে পারছি সেটা। কিছু করার নেই। ম্যাম, আপনাকে কেউ ভুল বুঝবে না। ম্যাম,
আপনার কথা বলার যথেষ্ট গ্রাউন্ড আছে। যা কিছু ঘটেছে সব কিছু আপনার সঙ্গে ঘটেছে, আমাদের সঙ্গে ঘটেনি। তাই আপনার কথা আপনার, আপনার কষ্ট আপনারই। তবু আপনাকে একবার রিকোয়েস্ট করছি, যদি সব কিছু ভুলে গিয়ে সব কিছু মানিয়ে নিয়ে আপনি একবার ওখানে যাওয়ার কথা ভাবেন।